একটা 18 বছরের ছেলে যে কিনা হ্যাকার, একটা মেয়ে লাইফ হ্যাক করে কিভাবে সে কন্ট্রোল করে সেটা এক্সপ্লেন করব আজ। সো কাহিনীর শুরুতে দেখতে পাই একটা মেয়ে গাড়ি নিয়ে আসে এবং সে চিল্লাতে থাকে আমার জায়গায় পার্কিং কে করছে। আর এই মেয়ের নাম হচ্ছে শ্যাম। সে হসপিটাল থেকে বাসায় ফিরে এবং সে এক ম্যাগাজিন কোম্পানিতে জব করে। তখন তার চিল্লানো শুনে একটা ছেলে আসে, আর এই ছেলের নাম বিবেক। আর তখন শ্যাম তাকে বলে তুমি আমার জায়গায় কেন পার্কিং করছো? তো বিবেক বলে দেখো শ্যাম, তোমার এখানে যেন অন্য কেউ পার্কিং না করতে পারে সেজন্য আমার বাইক এখানে রেখে দিয়েছি। শ্যাম তখন বিবেককে অনেক ভালো বলে এবং তারা দুজন বাসার দিকে যেতে থাকে। অ্যাকচুয়ালি বিবেক তাকে ঘর পর্যন্ত আগায় দেয়। বিবেক বাসা এসে শ্যামের ফটোগুলো ফিল্টার করতে থাকে। আসলে বিবেক সোসাইটি এর সিসি ক্যামেরা হ্যাক করে শ্যামের ফটো ক্যাপচার করে প্রতিদিনের তারিখে ফোল্ডার বানিয়ে রেখে দেয়। পরের দিন দেখা যায় শ্যাম আর বিবেক গাড়িতে করে কোথায় যেন যায়। শ্যামকে রেখে বিবেক কফি আনতে যায় এবং লেট হওয়াতে শ্যাম বিবেককে বোকা দিতে থাকে। আর তখন কফি শপের মালিক এসে তার একটা প্রবলেম সলভ করে দেওয়ার জন্য বিবেককে থ্যাঙ্কস বলে এবং কফির টাকাও নেয় না। এখানে শ্যাম বিবেককে বলে আই অ্যাম ইমপ্রেস। পরের সিনে দেখা যায় বিবেক মোবাইল মেকানিকের কাছে যায়। শ্যামের ফোন তার কাছে ঠিক করতে দেয়, কিন্তু যে সমস্যার জন্য ঠিক করতে দিয়েছিল সেটা তো সে পারেই না, উল্টা মোবাইলটা নষ্ট করে দেয়। এই কথা বিবেক যখন তাকে বলে, উল্টা মেকানিক তাকে খারাপভাবে কথা বলে সেখান থেকে বের করে দেয়। আর বিবেক তখন শ্যামকে ফোন করে বলে তোমার ফোনটা এখনো ঠিক হয় নাই, এখনো 2 দিন সময় লাগবে। তো শ্যাম বলে ইটস ওকে। পরের দিন শ্যাম তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তার বয়ফ্রেন্ড একজন অ্যাক্টর, তার নাম ওম। তো সেখানে বিবেক তাকে পলাই পলাই ফটো ওঠায়। আসলে বিবেক শ্যামকে সারাদিন ফলো করতে থাকে। তখন বিবেকের খুব খারাপ লাগে আর ওখান থেকে চলে আসে। আর শ্যামকে দেখা যায় তার বয়ফ্রেন্ডকে বলছে তার বউকে তালাক দিতে এবং তারা ওখানে ঝগড়াও করে। রাতে দেখা যায় বিবেক ওই মোবাইল মেকানিকের ফটো নাম পুলিশের ওয়ান্টেড লিস্টে দিয়ে দেয়। সেই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সকালে যখন পুলিশ তাকে ছাড়তে নিয়ে আসে, সে দেখে বিবেক তার দোকানের সামনে বসে আছে এবং তাকে বলে তুই যদি ফোন রিপ্লেস করে নতুন ফোন না দিস তোকে সারা জীবন জেলে থাকতে হবে। তখন সে খুব ভয় পেয়ে তাকে নতুন ফোন দিয়ে দেয়। ওদিকে আজ শ্যামের বার্থডে, তো রাতে বিবেক নতুন ফোন নিয়ে শ্যামকে উইশ করে, কিন্তু শ্যাম তাকে বোকা দেয় এত দামি ফোন দেওয়ার জন্য। আর তখন শ্যামের ছোটবেলার ফ্রেন্ড আসে, তার সাথে কথা বলতে থাকে। আর বিবেকের দেখে অনেক রাগ হয়, কিন্তু এদিকে শ্যামের বয়ফ্রেন্ড পার্টিতে না আসায় শ্যামের খুব খারাপ লাগে এবং পার্টি শেষ করে শ্যাম কাঁদতে থাকে এবং প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। কিছুক্ষণ পরে শ্যাম বিবেককে ধরে কান্না করতে থাকে। এক পর্যায়ে সে বিবেককে কিস করে এবং সেই রাতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সকালে শ্যাম ঘুম থেকে ওঠে বিবেককে দেখে চমকে ওঠে। আসলে রাতে যেটা করছে সেটা বেশি নেশা করার কারণে হয়েছে। আর তখন শ্যামের বয়ফ্রেন্ড আসে। তখন শ্যাম চিন্তায় পড়ে যায় সে কি করবে। আর সে দরজা খোলে না। আর বিবেককে বলে আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, তুমি বাসায় যাও। আর সে একা একা চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে হায় হায় আমি এটা কি করলাম। তারপর শ্যাম অফিসে চলে যায়, কিন্তু বিবেক আবার খাবার নিয়ে শ্যামের অফিসে আসে। আর এসে শুনে অফিসের বস শ্যামকে অনেক গালি দেয়। তখন বিবেক খাবার নিয়ে তার মিটিং রুমে যায়, তাকে খাবার খাওয়ার জন্য বলে। কিন্তু শ্যাম তাকে পাশে ডেকে নিয়ে বলে তোমার আমার জন্য এসব করা লাগবে না। আরো অনেক খারাপ কথা বলে এবং তাকে যেতে বলে। শ্যাম রাতে যখন বাসায় আসে, সে দেখে যে তার পার্কিং এরিয়াতে কেউ যেন গাড়ি রাখে। আর বিবেক তাদের রাতের কোম্পানির ইমেইল হ্যাক করে তাদের তথ্য লিক করে দেয়। সেই কারণে তাদের শেয়ার ডাউন হয়ে যায়। সকালে শ্যাম যখন অফিসে যায়, তখন তাদের বস তাকে সব বলে। আর শ্যাম তার ডেস্কে চলে যায়। তখন বিবেক ফোন করে, কিন্তু শ্যাম রাগে রাগে বলে কি হয়েছে বলো। তখন সে বলে তোমার উপর তোমার বস চিল্লাচ্ছিল না, তার শেয়ার ডাউন করে দিচ্ছি। শ্যাম তাকে বলে এটা তুমি করছো? তুমি কোথায়? তুমি আমার সাথে এখনই কফি শপে দেখা করো। তারপর তাদের দুজনকে কফি শপে দেখা যায়। শ্যাম তাকে বলছে তুমি এটা কেন করছো? তো বিবেক বলে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে যে খারাপ ব্যবহার করবে তার সাথে এমনটা করব। তখন শ্যাম বলে দেখো বিবেক, আমরা জাস্ট ফ্রেন্ড। তখন সে ওই রাতের কথা বলে তাদের মধ্যে যেটা হয়েছিল। আর শ্যাম তখন একটা থাপ্পড় মারে আর বলে তোমার সাথে যেটা হয়েছিল ভুল করেই হয়েছিল। সো আমরা ডিসাইড করছি এক্সপ্লেনটা আরেকটা পার্ট করব। তো সেখানে দেখা যাবে বিবেক শ্যামের লাইফ হ্যাক করে কিভাবে কন্ট্রোল করে আর শেষ পর্যন্ত তাদের সাথে কি হয় সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।